এই মেয়েটার কি হবে একবার ভেবে দেখেছিস? এরপর তো সবাই ওকে উঠতে বসতে কথা শোনাবে, অপমান করবে, লগ্ন ভ্রষ্টা বলে ব্যঙ্গ করবে। তার কোনো দায় নেই তোর? লগ্ন ভ্রষ্টা, বাহ, এই ওয়ার্ডটার মধ্যে তো একটা সিম্প্যাথি টানার ক্ষমতা আছে দেখছি। পিসিমণি যেই না কথাটা বলল, তৃপ্তর মুখেও কেমন একটা অস্বস্তি ফুটে উঠল। তার মানে দিস লগ্ন ভ্রষ্টা ওয়ার্ড ওয়ার্কস। এটা ব্যবহার করে তো অনেক দূর যাওয়া যাবে দেখছি। ভেরি গুড, এই সুযোগ তো কিছুতেই ছাড়া যাবে না। আমার কথা কেউ ভাবে না পিসিমণি। আমি কে যে আমার কথা ভাববে? আমি তো অতি তুচ্ছ। বাড়ির কাজের বউয়ের প্রতি সিম্প্যাথি দেখানোর লোক আছে অনেক, কিন্তু আমার প্রতি কেউ নেই। আমি তো আর কেউ নই। না না, আমার এখানে আশাই পড়লো যে আমি যাই। আমার তো দৃপ্ত জীবনে আর কোনো জায়গায় নেই, সব শেষ হয়ে গেছে আমার, সব শেষ। রঙ্গনা ঠিকই বলেছিল, আমার লগ্ন ভ্রষ্ট হওয়ার পরে গলায় দড়ি দেওয়াই উচিত ছিল। কেন যে দিলাম না? মরে গেলেই বোধহয় আমার সব জ্বালা জুড়তো, সব জ্বালা জুড়তো। জেসমিন, যেও না, যেও না জেসমিন। আমাকে ছেড়ে দিন পিসিমণি, আমি যাবো। আমায় বাড়ি ফিরে যেতে দিন। আমি কি করব বলুন এখানে থেকে? আমায় তো বাঁচার উপায় খুঁজতে হবে। আমি কি নিয়ে বাঁচবো? আমার যে বেঁচে থাকার আর কোনো কারণ রইল না, কারণ না। জেসমিন দিদি সাংঘাতিক। এটা যেমন সত্যি, তেমনি এটাও তো সত্যি যে জেসমিন দিদি দৃপ্তবাবুর জন্যই লগ্নভ্রষ্টা হয়েছে। এতে তো সত্যিই ওনার ক্ষতি হলো। কিন্তু আমি বা কি করতাম? আমি তো অনেক আগেই এই বিয়েটা আটকাতে চেয়েছিলাম। দৃপ্তবাবু যদি তখন আমার কথা কান শুনতেন, তাহলে আজ এই অবস্থা হতো না। জেসমিন দিদির চোখের জল দেখে যে আমারও বড় খারাপ লাগছে মা বিশালাক্ষী। বড় সাহেব, আমি বরং যাই, আপনারা কথা বলুন। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কাজের বউ হয়ে মালিকের মাথা মুড়িয়ে খাচ্ছ, আর এখন পালানোর চেষ্টা করছো? শুনে যাও তুমি। দীপু, তুইও শোন। জেসমিন আমাদের বাড়িতেই থাকবে, কোথাও যাবে না। যতদিন না তোর সঙ্গে আমি জেসমিনের বিয়ে দিতে পারছি, ততদিন আমার শান্তি নেই। আজ বিয়ে হয়নি তো কি হলো, অন্যদিন হবে। ওহ গড, এখনো পিসিমণি বিয়ের কথা বলছে? শুনে রাখ দীপু, যেদিন আমি প্রথম জেসমিনকে দেখি, সেদিনই আমি বলেছিলাম যে ও বাড়ির বড় ছেলের বউ হওয়ার যোগ্য। ওকে আমি প্রথম দিন থেকে নিজের বৌমা হিসেবে মেনেছি। আমার কাছে ওই আমার বৌমা, আর বৌমা মেয়ের মতন হয়। আমার সন্তান হয়নি বলে মা দাদা চিরকাল আমায় কথা শুনিয়েছে। তো জেসমিন এখন থেকে আমার কাছে সন্তান তুল্য। ওর ভালো মন্দের দায়িত্ব আজ থেকে আমার।
আমার কাছেও থাকবে। ওর কোনো ক্ষতি আমি হতে দেব না নয়ন। ওর চোখে জল আসতে আমি দেব না, কিছুতেই না। এ কি, জেসমিন দিদি হাসছে? তার মানে এই কান্নাটা ওর অভিনয়? পিসিমণি আমার প্রতি সিম্প্যাথেটিক হয়ে পড়েছে। বাহ, এটাকে তো কমতে দিলে চলবে না, বরং বাড়াতে হবে। লগ্ন ভ্রষ্ট হওয়ার পুরো ফায়দা তো তুলতেই হবে। পিসিমণি, পিসিমণি, পিসমণি, আপনি আমাকে এত ভালোবাসেন, এত, এই অভাগীর প্রতি এত দয়া আপনার। যাকে তার স্বামী দূরে ঠেলে দিয়েছে তাকে তাকে আপনি আশ্রয় দিলেন। ওঠো জেসমিন, ওঠো। তোমার চোখের জল আর আমি সহ্য করতে পারছি না মা। আমার জন্য আপনি কাঁদছেন পিসমণি? কাঁদছি। মা, দাদা, ওরা সবাই তো ভাবে আমি ইমোশনলেস, আমি পাথর। আমি তা নই, বিশ্বাস করো। আমি যথেষ্ট ইমোশনাল একজন মানুষ, কিন্তু ওদের মতন অপাত্রে ভালোবাসা দান করি না। মানুষ যে কোনো সম্পর্কে সব থেকে বেশি কে ইনভেস্ট করে জানো? ইমোশন ইনভেস্ট করে। দীপু তোমার স্ত্রীর মর্যাদা নাই দিতে পারে, কিন্তু আমার সঙ্গে তো তোমার একটা সম্পর্ক তৈরি হয়েছে জেসমিন, আর সেই সম্পর্কে আমি অনেকটা ইমোশন ইনভেস্ট করে ফেলেছি জেসমিন। তোমার জন্য আমি তো কষ্ট পাবোই মা, আমার চোখের জল তো পড়বেই, বলো। আমি তো দেখেছি তোমার সঙ্গে কত বড় অন্যায় হয়েছে, কিন্তু তারপরেও তুমি মুখ বুঝে ডিগনিটির সঙ্গে সব সহ্য করেছ। দীপুর ভাগ্য ভালো যে তোমার মতন একজন মেয়ে ওকে ভালোবাসে। পিসিমণিকে কান্নাকাটি এখনই করতে হলো। পিসমণি, পিসমণি, আমার তো পায়ের তলা থেকে মাটি সরে গেছিল, আপনি আবার আমায় সেটা ফিরিয়ে দিলেন। বহুদিন আমাকে এইভাবে কেউ বুকে টেনে নেয়নি, বিশ্বাস করুন, আমাকে বহুদিন কেউ এইভাবে সান্ত্বনা দেয়নি। আমার তো মা নেই, আজ থেকে আপনি আমার মা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে ছেড়ে, দীপ্তকে ছেড়ে আজ থেকে কোনোদিনও কোথাও যাব না। আজ থেকে আমি আপনার মেয়ে, আমি আপনার বৌমা। এটাই আজ থেকে আমার একমাত্র পরিচয়। মা বিশালাক্ষী, জেসমিন দিদি যে পিসিমণিকেও ঠকাচ্ছে মা। পিসিমণিকেও ব্যবহার করে না জানি কি খেলা খেলবে এবার। আপনাদের যে বারবার বলা হলো ওনাকে এক্সাইটেড না করতে, সেই আপনারা এখানে এসে কান্নাকাটি করলেন। আপনাদেরই তো রিলেটিভ, ওনার ভালো মন্দটা আপনাদেরই ভালো বোঝা উচিত। যাকে আমরা এখন ওনাকে একটু নিয়ে যাব। কোথায় নিয়ে যাবেন? আবার কি? না না, তেমন কিছু না, ছোট্ট একটা টেস্ট হবে।
থ্যাংক ইউ নয়ন। আর থ্যাংক ইউ মানে তুমি নিশ্চয়ই জানো আমাকে থ্যাংক ইউ দিলেন দীপ্তবাবু? থ্যাংক ইউ যে আমার আপনাকে দেওয়ার কথা। আমি দীপুর সঙ্গে যাচ্ছি জাসমিন, তুমি রেস্ট নাও। যা ঝড় গেল তোমার উপর দিয়ে, একটু রেস্ট নাও। খবরদার যদি তৃপ্তর পিছু নিয়েছ, আমি আর তোমায় তৃপ্তর ধারে কাছেও আসতে দেবো না। নয় কিন্তু কোনো কিন্তু নয়, বুঝতেই পারছো পিসিমণি এখন আমার সহায়। শুনলে তো, বিয়ে হোক বা না হোক, আমি কিন্তু এখন পিসিমণির বৌমা। মা হয়ে আমাকে আর দীপ্তকে বুকে আগলে পিসিমণি তোমার থেকে দূরে রাখবে। আমাকে আর দীপ্তকে এক না করলে উনি মরেও শান্তি পাবেন না। যে মানুষটা আপনাকে অমন করে বুকে টেনে নিলেন, মায়ের মতো আদর দিলেন, চোখের জল ফেললেন, তাকে আপনি ব্যঙ্গ করছেন জেসমিন দিদি? আপনার কি একটু কৃতজ্ঞতা বোধ নেই? না, নেই। কৃতজ্ঞতা বোধ কাদের থাকে জানো নয়ন? দুর্বল মানুষের। দুর্বল মানুষেরা কৃতজ্ঞ থেকে কখনোই নিজের ভালোটা বুঝে উঠতে পারে না। কিন্তু আমি তো দুর্বল নই নয়ন। আমি যে কি সেটা তো তুমি বুঝেই গেছো। আমি যা চাই সেটা হাসিল করার জন্যে আমি যা খুশি তাই করতে পারি। তোমার তো আর সেই সুবিধাটা নেই, তাই না? কিন্তু আমার যে একখান অন্য সুবিধে আছে জেসমিন দিদি। অন্য সুবিধে? কি সেটা? সুবিধাটা হলো আপনার পিসিমণি আছে আর আমার কেউ নেই। সেটা সুবিধে কোথায় নয়ন? আর ইউ ম্যাড? কেউ না থাকলে সেটা সুবিধে কোথায়? সুবিধা আছে বইকি। যার কেউ নেই তার যে ভগবান আছে গো। আমার সাথে স্বয়ং মা বিশালাক্ষী আছে। কোথায় মা বিশালাক্ষী আর কোথায় পিসিমণি? এক হলো নাকি জেসমিন দিদি? শারাপ। বিয়ে ভেঙে গেছে বলে ভাবছো জিতে গেছো, তাই না? জিত তো হয়েছে জেসমিন দিদি, তবে সেটা আমার নয়। ভালোর জয় হয়েছে জেসমিন দিদি, ভালোর জয়। আর ভালোর কাছে তো মন্দকে হারতেই হয় জেসমিন দিদি। তাই নাকি? অত নিশ্চিন্ত হইও না নয়ন। খেলা যে এখনো শেষ হয়নি, সবে শুরু হলো। আবারও ভুল বললেন জেসমিন দিদি। এটা খেলা নয়, লড়াই। ও আই সি, তুমি আমার সাথে লড়তে চাও? তাহলে তো তোমার আরো ভয় পাওয়ার কথা নয়ন। আমি তো মা বিশালাক্ষীর সৈন্য জেসমিন দিদি। আমি লড়াই করতে ভয় পাইনি। আর আমি জানি এরপর আপনি কি করবেন। আপনি
আপনার সবটুকু শক্তি দিয়ে আপনার রাস্তা থেকে আমাকে সরানোর চেষ্টা করবেন, কারণ আমি তো আপনার পথের কাঁটা, তাই না? এবার আমি আগে নয়নকে পথ থেকে সরাবো, তারপর তৃপ্তর সাথে বিয়ে। কি ভাবছেন জেসমিন দিদি? আমি কি করে আপনার মনের কথা জানলাম? জেসমিন দিদি, আমি কাজের বউ হতে পারি, কিন্তু আমি বোকা নই, এইটুকু বুঝবো না। আমাকে না সরালে যে আপনি বড় সাহেবের ক্ষতি করতে পারবেন না জেসমিন দিদি। তাই যেমন আপনিও বোঝেন, আমিও বুঝি। আচ্ছা জেসমিন দিদি, কিভাবে সরাবেন আমাকে? ফুলে বিষ মিশিয়ে, নাকি অন্য কিছু? বলবো কেন? এই তো বললে তুমি বোকা নও, তাহলে বুঝতে পারছো না আমি কি করব? কি করে বলবো জেসমিন দিদি? আমি বোকা নই ঠিকই, কিন্তু আপনার মতো খুনিও তো নই। আর খুনির মনের তল পাবো এমন সাধ্য আমার নেই গো। আপনি তো খুনি, আপনার মতো করে কি আর আমি ভাবতে পারি বলুন? আপনি বরং আমাকেই মারার চেষ্টা করুন, কারণ আমাকে না মেরে তো আমার থেকে বড় সাহেবকে আলাদা করা যাবে না। বড় সাহেবের কোনো ক্ষতি করা যাবে না জেসমিন দিদি, কারণ আমার দেহে যতক্ষণ প্রাণ আছে আমি বড় সাহেবের সামনে ঢাল হয়ে দাঁড়াবো। বড় ক্ষতি তো দূরের কথা জেসমিন দিদি, ওনার গায়ে একটা আঁচড় কাটতে গেলেও আমার মৃতদেহের ওপর দিয়ে আপনাকে যেতে হবে। তুমি আমায় চ্যালেঞ্জ করছো না? বেশ, আমি এই চ্যালেঞ্জ নিলাম। তৃপ্তর ক্ষতি তো আমি করবই, কিন্তু তার আগে আমি তোমায় ওর থেকে আলাদা করব। কিন্তু বিশ্বাস করো, মারবো না তোমায়। পথের কাঁটা তুলতে গেলে তাকে যে সবসময় খুন করতে হবে তার কোনো মানে নেই। খুন তো একটা আলাদা প্লেজার। তোমার মতন ছুঁচোকে মেরে আমি হাত বন্ধ করতে চাই না গো। না মেরে আমি তোমাকে তৃপ্তর থেকে আলাদা করে দেবো, আর সেটা একদিনের মধ্যে। জাস্ট একদিন। চাইলেও তুমি আর তৃপ্ত জীবনে ফিরে আসতে পারবে না। মিলিয়ে নিও। একদিনের মধ্যে তৃপ্ত বাবুর থেকে আমাকে আলাদা করে দেবে? কি করবে জেসমিন দিদি? না মেরি আমি তোমাকে তৃপ্ত থেকে আলাদা করে দেবো, আর সেটা একদিনের মধ্যে। হ্যাঁ, তৃপ্ত বাবুকে কোথায় নিয়ে গেল? কি সব ইংরেজিতে লেখা, কিছু তো বুঝতেও পারছি না। চাই কি করে বুঝবো এখন ওনাকে আমি? কি করে বুঝবো? দাদা দাদা বলছি, শোনুন না, বলছি যে তৃপ্ত বাবুকে কোন দিকে নিয়ে যাওয়া হয়েছে আপনি জানেন? হ্যাঁ, সে আমি কি জানি। জানেন না? দাদা দাদা বলছি, আপনি হাসপাতালের লোক তো? হ্যাঁ, কেন বলুন তো? বলছি যে তৃপ্ত বাবুকে কোন দিকে নিয়ে যাওয়া হয়েছে একটু বলতে পারবেন আমাকে? দীপ্তবাবু, এমন করে বললে তো আমি বলতে পারবো না। তবে? কত নম্বর কেবিনের পেশেন্ট? নম্বর তো জানি না দাদা, তবে টেস্ট করাতে নিয়ে যাবে না কি বললো? ও টেস্ট, ওইদিকে সমস্ত টেস্ট হয়, ওইদিকে চলে যাবে। আচ্ছা ধন্যবাদ দাদা আপনাকে। ঠাকুর ঠাকুর, ওনার টেস্টে কোনো কিছু খারাপ বেরোবে না তো ঠাকুর? আমাকে বাঁচাতে গিয়ে
আমাকে বাঁচাতে গিয়ে চিত্তবাবু না জানি নিজের কত বড় ক্ষতি করে ফেললেন ঠাকুর। তুমি দেখো ওনার সব বিপদ যেন আমার দিকে চলে আসে ঠাকুর, আর আমার সবটুকু ভালো তুমি ওনাকে দিও, ওনাকে ভালো রেখো ঠাকুর।